সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। সবাইকে এনআইটিসি অনলাইন ক্লাসে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিগত 2 সপ্তাহ ধরে ব্যস্ততার জন্য আমরা ভিডিও আপলোড করতে পারি নাই, তার জন্য আমরা অনেক দুঃখিত। ট্যালি ERP9-এর আজকের ক্লাসে আমি আপনাদের সাথে অতি গুরুত্বপূর্ণ কিছু অ্যাকাউন্টিং টার্মস নিয়ে আলোচনা করব, যে টার্মসগুলো না জানলে আপনাদের ট্যালি সফটওয়্যারে কাজ করা অনেক কষ্টকর হয়ে যাবে। তাই আপনারা আজকের ক্লাসটাকে অতি মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন এবং বারবার রিভাইজ করবেন। আর আমি ডেসক্রিপশনে আজকের ক্লাসের পিপিটি লিঙ্ক দিয়ে দিয়েছি, দরকার হলে আপনারা ডাউনলোড করে নেবেন। বেসিক টার্মস ইউজড ইন অ্যাকাউন্টিং। টার্মস শব্দের অর্থ হলো শব্দাবলী। বেসিক টার্মস চ্যাপ্টারে প্রথম যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো এন্টিটি। এন্টিটি মিনস এ থিং দ্যাট হ্যাজ এ ডেফিনিট ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স। এন্টিটি শব্দের অর্থ হলো পরিচিতি বা আইডেন্টিটি, যার একটা নির্দিষ্ট পৃথক অস্তিত্ব থাকে। আমার পরিচিতি কি? আমার আইডেন্টিটি কি? আমার নাম সাজিদুল বারী, আমি একজন হিউম্যান বিং। কিন্তু আপনারা যদি বলেন মারুতি, পিটার ইংল্যান্ড, বাটা, রিবক, উইপ্রো, HP, এসার, এগুলা কি? এগুলার পরিচিতি কি? এগুলার এন্টিটি কি? উত্তর হবে এগুলা হলো কোম্পানির নাম, বিজনেসের নাম। এগুলা কোনো ন্যাচারাল হিউম্যান বিইংয়ের নাম না। এই বিজনেসগুলা কোনো একজন ন্যাচারাল হিউম্যান বিইং স্টার্ট করেছেন। আর অ্যাকাউন্টিং প্রিন্সিপল মতে বিজনেস এবং ওনার দুটা সেপারেট লিগ্যাল এন্টিটি। আইনের দিক দিয়েও দুটা আলাদা। তাই আপনারা যখন ট্যালি সফটওয়্যারে কাজ করবেন তখন সবসময় আপনাদের একটা কথা মনে রাখা উচিত, বিজনেস নেম এবং ওনার নেম দুটা সম্পূর্ণ আলাদা জিনিস। দুটা ওয়ার্ডকে কখনো মিক্স করা যাবে না। তাহলে এখন কথা হলো আপনারা কিভাবে আইডেন্টিফাই করবেন একটা বিজনেস এন্টিটিকে এবং কিভাবে আইডেন্টিফাই করবেন ওনার এন্টিটি। যদি কোনো নামের আগে প্রিফিক্স হিসাবে MS লেখা থাকে, MS এর ফুল ফর্ম হলো মেসার্স, তাহলে বুঝতে হবে সেটা একটা ব্যবসার নাম। আর যদি কোনো নামের আগে লেখা থাকে মিস্টার, মিস, মিসেস, তাহলে আপনারা ধরে নেবেন সেটা ওনারের নাম, ওনার এন্টিটি। এভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি কোনটা ব্যবসার নাম আর কোনটা ওনারের নাম। ব্যবসার নামের আগে থাকবে MS আর ওনারের নামের আগে থাকবে মিস্টার, মিস, মিসেস। আর একটা জিনিস দেখুন, দুটা যে সেপারেট এন্টিটি তার একটা উদাহরণ দেখুন। ওনার যখন বিজনেস স্টার্ট করার জন্য বিজনেসকে টাকা দিয়ে থাকে, ওই টাকাটা হয় ক্যাপিটাল। আর বিজনেসের জন্য ওই টাকাটাকে বলে লায়াবিলিটি। কারণ হলো বিজনেস এই টাকাটা ওনারকে আবার রিফান্ড করতে হবে, তাই সেটা হলো লায়াবিলিটি। এই জিনিস থেকে বোঝা যায় বিজনেস হলো একটা আলাদা এন্টিটি আর ওনার হলেন আলাদা এন্টিটি। নেক্সট টার্ম বিজনেস। বিজনেস টার্মসের অর্থ হলো ব্যবসা। এ বিজনেস ইজ অ্যান অর্গানাইজেশন অর এন্টিটি দ্যাট সেল গুডস অর সার্ভিসেস ফর প্রফিট। বিজনেস হলো একটা অর্গানাইজেশন অর এন্টিটি। এন্টিটির অর্থ আগে আমি বলেছি, এন্টিটি মিনিং হলো যার একটা নিজস্ব পরিচিতি থাকে, নিজস্ব অস্তিত্ব থাকে। তো ব্যবসার নিজস্ব পরিচিতি থাকে, এই জন্য আমরা অর্গানাইজেশনও বলতে পারি, এন্টিটিও বলতে পারি। দ্যাট সোল্ড গুডস অর সার্ভিসেস ফর প্রফিট। ব্যবসা হলো একটা অর্গানাইজেশন অথবা এন্টিটি যে জিনিস কি করে গুডস সেল করে অথবা সার্ভিস প্রোভাইড করে প্রফিট, লাভ উপার্জন করার জন্য, তাহাকে বলে বিজনেস। তাহলে এখানে সেল গুডস বলতে বোঝা যায় বিজনেসের বেলা গুডস মানে হলো যে আইটেমের আমরা ব্যবসা করি। কেউ যদি কাপড়ের ব্যবসা করে
তো কাপড় ওই ব্যবসার জন্য হবে গুডস, কিন্তু কাপড়ের দোকানে যদি থাকে চেয়ার, টেবিল, এসি, কম্পিউটার, দিজ আর অ্যাসেটস। আর সার্ভিস বলতে এখানে বোঝায় যেমন ব্যাংকিং সার্ভিস, ব্যাংক আমাদেরকে সার্ভিস দিয়ে টাকা উপার্জন করে থাকে। ইন্স্যুরেন্স সার্ভিস, এডুকেশনাল সার্ভিস যেমন আমরা করছি, তারপরে ট্রান্সপোর্টেশন সার্ভিস এটসেট্রা। এগুলা সার্ভিস দিয়েও লাভ উপার্জন করা হয়। তো এইরকম যে অর্গানাইজেশনে করে তাহাকে বলে বিজনেস। নেক্সট হলো ওনার। ওনার মানে মালিক, হু ইনভেস্ট দ্য নেসেসারি ক্যাপিটাল ইন দ্য বিজনেস, কন্ডাক্ট দ্য বিজনেস, বিয়ার দ্য রিস্ক অফ বিজনেস, পজেস দ্য প্রফিট অ্যান্ড লস। যে মানুষে ব্যবসা শুরু করার জন্য, ব্যবসা এস্টাবলিশ করার জন্য প্রয়োজনীয় ক্যাপিটাল দিয়ে থাকে, ক্যাপিটাল মানে পুঁজি দিয়ে থাকে, এবং ব্যবসাটাকে পরিচালনা করে, ব্যবসার ঝুঁকি বহন করে এবং লাভ ক্ষতির অধিকারী হয়, তাহাকে বলে ওনার। ওনার মানে হলো মালিক। কিসের মালিক? ব্যবসার মালিক। নেক্সট টার্ম ক্যাপিটাল। ক্যাপিটাল includes cash or other type of asset that are introduced into the business by the owner. Capital মানে পুঁজি। ওনার মালিক কি করে? মালিক যে টাকাটা অথবা যে অ্যাসেটগুলা ব্যবসাকে দেয় ব্যবসা শুরু করার জন্য, ব্যবসাতে ইনভেস্ট করে ব্যবসা শুরু করার জন্য, এস্টাবলিশ করার জন্য, তাহাকে বলে ক্যাপিটাল। তো ক্যাপিটাল ক্যাশও হতে পারে, অথবা যদি ক্যাশ টাকাও দিতে পারে, অথবা মালিকের একটা গাড়ি আছে, গাড়িটাও এই ব্যবসায় দিয়ে দিল ব্যবসার ট্রান্সপোর্টেশনের কাজের জন্য, সেটাও হবে ক্যাপিটাল। এই জন্য লেখা আছে ক্যাপিটাল ইনক্লুডস ক্যাশ অর আদার টাইপ অফ অ্যাসেট। অ্যাসেট বলতে এখানে বোঝায় গাড়ি, ফার্নিচার, এইগুলা। তো একজন মালিক কি করতে পারে? ক্যাশ টাকাও বিজনেসকে দিতে পারে, অথবা অ্যাসেটও বিজনেসকে দিতে পারে। তো ক্যাপিটাল হলো পুঁজি। নেক্সট টার্ম হলো ড্রয়িংস। ড্রয়িংস মিন্স উইথড্রয়িং মানি or goods by the owner from the business for personal use is known as drawing. Drawing মানে টাকা উঠানো। যখন মালিক ব্যবসাতে টাকা ইনভেস্ট করে, যখন টাকা দেয়, সেটাকে বলে ক্যাপিটাল। আর যখন বিজনেসের মালিক, বিজনেসের ওনার বিজনেস থেকে টাকা অথবা গুডস উঠায় নিজের পার্সোনাল ইউজের জন্য, ব্যক্তিগত কাজের জন্য, তাহাকে বলে ড্রয়িং। নেক্সট টার্ম গুডস। ইট রেফার্স টু দ্য প্রোডাক্ট ইন হুইচ বিজনেস ডিলস। গুডস মানে ব্যবসা যে আইটেমের করা হয় সেটাকে বলে গুডস। গুডস মানে জিনিস। তো ব্যবসা যদি আমরা কাপড়ের করি, কাপড় হবে আমাদের ব্যবসার গুডস। যদি সবজির করে থাকি, সবজি হবে গুডস। কিন্তু সবজির দোকানে চেয়ার, টেবিল, আলমিরা এগুলা যদি থাকে, ফার্নিচার থাকে, ফ্যান থাকে, এগুলা গুডস হবে না, এগুলা হলো অ্যাসেটস। এই জন্য একটা সেন্টেন্স আছে, অল গুডস আর অ্যাসেটস বাট অল অ্যাসেটস মে নট বি গুডস। সব গুডসগুলো হলো একটা ব্যবসার অ্যাসেটস, কিন্তু অল অ্যাসেটস, যতগুলো অ্যাসেটস আছে এগুলা গুডস নাও হতে পারে। ধরুন আপনারা একটা ফার্নিচার দোকানে গেলেন একটা টেবিল কিনতে। আপনারা যদি গিয়ে দোকানদারকে বলেন, ওনারকে বলেন, আপনার যে ইউজ করার টেবিল সেটা আমাকে দিয়ে দেন, ও কি দিয়ে দেবে আপনাকে? ও তো দেবে না, কারণ ওটা ওই ব্যবসার জন্য অ্যাসেটস, গুডস না। তো গুডসগুলা সেল পারচেজ হয়। তো গুডসের সঙ্গে সম্পর্কযুক্ত তিনটা ওয়ার্ড হলো গুডস সেল হয়, গুডস পারচেজ হয়, গুডসের স্টক থাকে। স্টকে যে জিনিসটা থাকে সেটা হলো গুডস। আমরা ইউজ করার জন্য তো একসঙ্গে 100টা টেবিল স্টকে রাখবো না, আমরা ইউজ করার জন্য একটাই আমরা ইউজ করব। কেউ যদি মোবাইল ইউজ করে নিজের জন্য, তো 10টা মোবাইল কি আরও স্টকে রাখবে? সেটা তো হয় না। এই জন্য স্টকে থাকবে গুডস। গুডস মানে ব্যবসার আইটেম, আমাদের ট্রেডিং আইটেম, আমাদের যে আইটেমের আমরা ব্যবসা করে থাকি। তো গুডস সেল হয়, পারচেজ হয়,
আর স্টকে যে জিনিসটা থাকে সেটাও হয় গুডস। নেক্সট টার্ম ডেটর্স। ডেটর্স মানে হলো ঋণী বা দেনদার। ডেটর্স ইজ এ পারসন or entity to whom we sold goods on credit basis. Debtors are shown on the debit side / asset side of balance sheet. The debtors হলো ঋণী বা দেনদার। আমাদের বিজনেস যদি কোনো পার্সন অথবা কোনো এন্টিটিকে বাকিতে গুডস সেল করে থাকে তাহাকে বলে ডেটর্স। ডেটর্স সবসময় কি হয়, আমাদের কোম্পানির ব্যালেন্স শিটে ডেবিট সাইডে শো হয়ে থাকে। ডেটর্স হলো আমাদের অ্যাসেটস। ক্রেডিটর মানে হলো ঋণদাতা অথবা পাওনাদার। আমাদের কোম্পানির কাছে যে টাকা পায় ও আমাদের কোম্পানির জন্য ক্রেডিটর। ক্রেডিটর একজন পার্সনও হতে পারে, এন্টিটিও হতে পারে। ক্রেডিটর ইজ এ পার্সন অর এন্টিটি ফ্রম হুম উই পারচেজ গুডস অন ক্রেডিট বেসিস। আমাদের কোম্পানি যদি পার্সন অথবা কোনো এন্টিটির কাছ থেকে বাকিতে গুডস পারচেজ করে ও হয় আমাদের কোম্পানির জন্য ক্রেডিটর। আর কোম্পানি যে গুডসগুলা বাকিতে কিনবে সেটা ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে শো হবে। নেক্সট লায়াবিলিটি। লায়াবিলিটি হলো দায়বদ্ধতা বা দায়িত্ব। লায়াবিলিটি আর দ্য সাম অফ মানি হুজ দ্য বিজনেস ওস টু আউটসাইড। এক্সাম্পল ক্যাপিটাল, লোন টেকেন, ইন্টারেস্ট এটসেট্রা। ব্যবসার ঋণ থাকা অ্যামাউন্টকে বলে লায়াবিলিটি। যেমন আমরা যখন মালিকের থেকে টাকা নেই ক্যাপিটাল, সেটা হলো ব্যবসার জন্য লায়াবিলিটি। ব্যবসা যদি লোন নিয়ে থাকে সেটাও হলো ব্যবসার লায়াবিলিটি। ব্যবসার যদি লোন নেয় ইন্টারেস্ট দিতে হবে, ইন্টারেস্টে হলো ব্যবসার লায়াবিলিটি। লায়াবিলিটি মানে দায়বদ্ধতা বা দায়িত্ব, যেটাকে ব্যবসা রিফান্ড করতে হবে, দিতে হবে। নেক্সট টার্ম হলো অ্যাসেটস। অ্যাসেটস আর দ্য থিংস অফ ভ্যালু হুইচ ইজ ওনড বাই দ্য বিজনেস অর্গানাইজেশন। অ্যাসেট মানে সম্পত্তি, যে সম্পত্তিটা ব্যবসার নিজের থাকে সেটাকে বলে অ্যাসেট। যেমন ব্যবসাতে কি আছে, গুডস আছে, চেয়ার টেবিল আছে, এগুলা হলো ব্যবসার অ্যাসেটস। স্টক আছে, এগুলা হলো অ্যাসেট। ক্যাশ আছে, এগুলা হলো অ্যাসেট। অ্যাসেট হলো সম্পত্তি। সম্পত্তি একটা ব্যবসায় দুই ধরনের হয়, একটা হয় ফিক্সড অ্যাসেট, অ্যানাদার ইজ কারেন্ট অ্যাসেট। ফিক্সড অ্যাসেট হলো হুইচ স্টেজ ইন দ্য অর্গানাইজেশন ফর এ লং টাইম, যেটা দীর্ঘ সময় অর্গানাইজেশন ব্যবসার সাথে থাকে সেটাকে বলে ফিক্সড অ্যাসেট। যেমন ব্যবসার বিল্ডিং, ল্যান্ড, মেশিনারি, এগুলো হলো ব্যবসার ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট মিন্স এগুলাকে আমরা ডেইলি চেঞ্জ করি না। যেমন কারোর যদি একটা বাড়ি থাকে, ওকে ডেইলি সেল করবে আর নতুন একটা বাড়ি কিনবে, এরকম তো হয় না। এই জন্য এগুলো হবে ফিক্সড অ্যাসেট। আর কারেন্ট অ্যাসেট মানে আমরা যেগুলো ডেইলি বেসিসে চেঞ্জ করতে পারি, হুইচ ইন ডেইলি বেসিস দে ডু নট স্টে ফর এ লং টাইম, দীর্ঘ সময় ব্যবসার সঙ্গে থাকে না। যেমন ব্যবসার ক্যাশ, স্টক। আমরা কি করি, ক্যাশ দিয়ে গুডস পারচেজ করি, গুডস হলো অ্যাসেট। আর গুডস যেগুলো পারচেজ করি এগুলা স্টক অথবা ইনভেন্টরি। স্টকে বলতে পারেন, ইনভেন্টরিও বলতে পারেন, একই কথা, মিনিং একই। যেগুলা স্টক আমাদের কাছে থাকে, স্টক তো দীর্ঘ সময় থাকে না, সেল হয়, তারপরে আবার টাকা আসে, আবার টাকা দিয়ে আবার গুডস কিনি, আবার স্টক আসে। তো এই জন্য এগুলাকে বলে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট মিন্স ডেইলি বেসিসে আমরা এগুলো চেঞ্জ করতে পারি। তার নেক্সট টার্ম হলো ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন মানে লেনদেন। An event of exchange involving some value between two or more entities. A transaction can be cash basis or credit basis. ট্রানজ্যাকশনটাকে বলে যদি দুটা এন্টিটির মধ্যে কোনো একটা ভ্যালু লেনদেন হয় তাহাকে বলে ট্রানজ্যাকশন। ধরুন আমি এক পকেট থেকে টাকা নিয়ে অন্য পকেটে রাখলাম, এটা কোনোদিনও ট্রানজ্যাকশন হবে না, কারণ এটা একজন সিঙ্গল এন্টিটির মধ্যে লেনদেন হয়। তো সিঙ্গল এন্টিটির মধ্যে যদি লেনদেন হয় সেটাকে ট্রানজ্যাকশন বলে না।
ট্রানজ্যাকশন করার জন্য মিনিমাম 2 জন ও তার চেয়ে বেশি এন্টিটির প্রয়োজন হয়। মিনিমাম 2 ও তার চেয়ে বেশি এন্টিটির প্রয়োজন হয়। তাহলে ট্রানজ্যাকশন মানে লেনদেন। তার ট্রানজ্যাকশনটা ক্যাশেও হতে পারে, ক্রেডিট বেসিসেও হতে পারে, নগদও হতে পারে, আর বাকিতেও হতে পারে। যদি আমরা কোনো দোকান থেকে গুডস কিনি, সেটা নগদ পারচেজও করতে পারি, ক্রেডিটও পারচেজ করতে পারি। সেই গুডস কিনাটা হলো ট্রানজ্যাকশন মানে লেনদেন। পারচেজ আর টোটাল অ্যামাউন্ট অফ গুডস brought by business on credit or cash for the purpose of resale. পারচেজ কাকে বলে? পারচেজ মানে কিনা। আমরা কোম্পানি যে আইটেমের ব্যবসা করে সেটাকে বলে গুডস। আমরা যদি গুডস পারচেজ করি ক্রেডিটে অথবা ক্যাশে, আবার রিসেল করার উদ্দেশ্যে, তাহাকে বলে পারচেজ। পারচেজ মানে কিনা। নেক্সট হলো সেল মানে বিক্রি করা। সেলস আর টোটাল রেভিনিউ ফ্রম গুডস or services sold or provided to customer. Sales may be cash sale or credit sale. Goods বিক্রি করার পরে এবং সার্ভিস প্রোভাইড করার পরে আমাদের কোম্পানির যে টোটাল টাকাটা রেভিনিউ হয় তাহাকে বলে সেলস। আর সেল 2 ধরনের হতে পারে, ক্যাশ সেলও হতে পারে, ক্রেডিট সেলও হতে পারে। তারপরের টার্মস হলো প্রফিট। The excess of revenue of a period over its related expenses during an accounting year. প্রফিট মানে লাভ। একটা অ্যাকাউন্টিং ইয়ারের টোটাল রেভিনিউ থেকে এক্সপেন্স মাইনাস করার পরে যে অ্যামাউন্টটা থাকবে সেটাকে বলে ব্যবসার প্রফিট। যেমন টোটাল একটা অ্যাকাউন্টিং ইয়ারে টোটাল রেভিনিউ হয়েছিল 50,000। এই 50,000 থেকে এক্সপেন্স হয়েছিল 25,000, মাইনাস দিয়ে দিলে। তো এই রেভিনিউ থেকে এই এক্সপেন্সটা যদি আমরা মাইনাস দিই, যে অ্যামাউন্টটাকে অবশিষ্ট থাকে কোম্পানিতে, সেটাকে বলে প্রফিট। তো রেভিনিউ গ্রেটার দেন এক্সপেন্সেস ইকুয়াল টু প্রফিট। রেভিনিউ যদি এক্সপেন্স থেকে বড় হয় তাহলে প্রফিট আসে, আদারওয়াইজ প্রফিট আসে না। রেভিনিউ যদি লেস দেন এক্সপেন্স হয় তাহলে আর প্রফিট হবে না, লস হয়ে যাবে। নেক্সট টার্ম হলো লস। দ্য এক্সেস অফ এক্সপেন্সেস অফ এ পিরিয়ড ওভার ইটস রিলেটেড রেভিনিউ ইজ টার্ম অ্যাজ লস। লস মানে ক্ষতি। রেভিনিউ থেকে যদি আমাদের কোম্পানির এক্সপেন্স বেশি হয় সেটাকে বলে লস। যেমন এক্সপেন্স হলো 50,000 আর টোটাল একটা ফাইন্যান্সিয়াল ইয়ার রেভিনিউ এসেছিল 35,000, তাহলে লস কত হয়েছে? 15,000। তাহলে এক্সপেন্স গ্রেটার দেন ইকুয়াল টু রেভিনিউ ইকুয়াল টু লস। তো এক্সপেন্স যদি রেভিনিউ থেকে বেশি হয় তাহলে লস হয়। নেক্সট ভাউচার মানে প্রমাণ, এভিডেন্স। দ্য ডকুমেন্টারি এভিডেন্স ইন সাপোর্ট অফ এ ট্রানজ্যাকশন ইজ নোন এজ ভাউচার। কোনো ট্রানজ্যাকশনের যদি একটা ডকুমেন্টারি এভিডেন্স থাকে তাহাকে বলে ভাউচার। একটা ট্রানজ্যাকশনের যে ডকুমেন্টারি এভিডেন্স হয়, ডকুমেন্টারি প্রমাণ থাকে, তাহাকে বলে ভাউচার। যেমন আমরা ব্যাংকে টাকা জমা করলে কি হয়, আমাদেরকে একটা রিসিপ্ট দেয়, সেটা হলো ভাউচার। যদি আমরা কোনো জিনিস কিনি, আমরা ক্যাশ মেমো পাই, সেটা হলো একটা ভাউচার। ইনভয়েস পাই, সেটা হলো একটা ভাউচার। ভাউচার মানে প্রমাণ, আমাদের ট্রানজ্যাকশনের প্রমাণ। নেক্সট অ্যাকাউন্টেন্সি। বলতে গেলে এই 3টা টার্ম অনেক বিশাল টার্ম, যেগুলা নিয়ে কথা বললে 1 ঘন্টা যদি ব্যবহার করা হয় একটা টার্মসে তাও কম হবে। কিন্তু আমরা টেলি সফটওয়্যারে কাজ করার জন্য যতটুকু জানার দরকার ততটুকুই আমি বলবো, কারণ আমরা তো আর অ্যাকাউন্টেন্সিতে ডিগ্রি নেওয়ার জন্য এগুলার টার্ম
আলোচনা করছি না, আমরা শুধু টেলি সফটওয়্যারে কাজ করার জন্য এগুলার বিষয়ে আলোচনা করছি। অ্যাকাউন্টিং হলো প্রসেস অফ মেনটেনিং অ্যাকাউন্টস। অ্যাকাউন্ট মেনটেন করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্ট মানে কি? অ্যাকাউন্ট মানে হলো খাতা। ধরুন আমরা যদি ব্যাংকের সঙ্গে ট্রানজ্যাকশন করতে চাই, তাহলে ব্যাংকে একটা খাতা আমাদেরকে ওপেন করতে হয়, তারপরে আমাদের ব্যাংকের সঙ্গে লেনদেন শুরু হয়, দেনা পাওনা, ডিপোজিট, উইথড্র এগুলো শুরু হয়। তাহলে অ্যাকাউন্টটা কি? অ্যাকাউন্ট ইজ এ প্লেস হোয়ার ট্রানজ্যাকশনস আর রেকর্ডেড। অ্যাকাউন্ট হলো একটা জায়গা, যে জায়গার মধ্যে আমরা ট্রানজ্যাকশনগুলো রেকর্ড করতে পারি। যেমন আমাদের কোম্পানি কি করলো, রিসিভড করলো 2000 টাকা অনিলের কাছ থেকে। তাহলে কার কাছ থেকে রিসিভ করলো? অনিলের কাছ থেকে। তা অনিল হবে একটা অ্যাকাউন্ট। তা অনিল নামের একটা খাতা আমাদের কোম্পানিতে ওপেন করতে হবে। আরেকটা কি? আরেকটা খাতা হলো ক্যাশ। তে যদি খাতা ওপেন না করি, তাহলে আমাদের কোম্পানির সঙ্গে ওর ট্রানজ্যাকশন হবে না। তো ওর যে নাম লেখা, সেই নাম লেখাকে বলে অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট মানে হলো খাতা, আর ওই অ্যাকাউন্ট লেখার পরে ওর সঙ্গে যেগুলা ট্রানজ্যাকশন হবে, খাতা খোলার পরে যেগুলা ট্রানজ্যাকশন হবে, এইগুলা ওই খাতার এগেনস্টে, ওই নামের এগেনস্টে রেকর্ড হবে। তো অ্যাকাউন্ট ইজ এ প্লেস হোয়ার ট্রানজ্যাকশনস আর রেকর্ডেড। তাহলে টেলি সফটওয়্যারে আমরা যখনই কোনো একজন কাস্টমারের সঙ্গে বা সাপ্লায়ারের সঙ্গে আমরা ট্রানজ্যাকশন করব, প্রথমে ওর অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট হলো খাতা। আর অ্যাকাউন্টিং মানে হলো সেই যে অ্যাকাউন্ট আমরা কিভাবে মেনটেন করব, ট্রানজ্যাকশনগুলো কিভাবে মেনটেন করব, এটা একটা প্রসেস, প্রিডিফাইন্ড প্রসেস থাকে। সেই প্রসেস মেনটেন করাকে বলে অ্যাকাউন্টিং। দ্য প্রসেস অফ মেনটেনিং অ্যাকাউন্টস ইজ কল্ড অ্যাকাউন্টিং। আর অ্যাকাউন্টেন্সি মানে এখন যেগুলো আমরা করছি, স্টাডি অফ অ্যাকাউন্টিং, এগুলা নিয়ে পড়াশোনা করার নাম হলো অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সি মানে স্টাডি অফ অ্যাকাউন্টিং। আমরা যেগুলো এখন করছি, এখন অ্যাকাউন্টিং কি, অ্যাকাউন্ট কি, এগুলো নিয়ে পড়াশোনা করছি, এটাকে বলে অ্যাকাউন্টেন্সি। তারপরে লেজার মানে কি? লেজার হলো একটা বুক হোয়ার অ্যাকাউন্টস আর মেনটেইন। লেজার একটা বড় বইয়ের নাম, যেটার মধ্যে অ্যাকাউন্টসগুলো মেনটেইন হয়। উই ক্যান কনসিডার দ্যাট ওয়ান ফিজিক্যাল নোটবুক ইজ ওয়ান লেজার and each page of this notebook have different account. ধরুন একটা খাতা, বড় বুককে বলে লেজার, আর একটা পেজে আমরা একটা অ্যাকাউন্ট মেনটেইন করে থাকি। তো লেজার হলো একটা বুক, যে বুকের মধ্যে অ্যাকাউন্টগুলো মেনটেইন হয়। আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। খুব সহজে কম্পিউটার শিখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লেগেছে। ভালো থাকুন আর আমাদের সাথে কম্পিউটার শিখতে থাকুন।